হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা তো চাল কুমড়ো সর্ষে দিয়ে খেয়েছি, আজকে অন্যরকম পুর ভরে রান্না করব। আর ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চাল কুমড়োটা দেখে তোমরা বুঝতে পারছো চাল কুমড়োটা একদম কচি। এবার আমি বটি দিয়ে চাল কুমড়োটা কেটে নিচ্ছি। আমি বটি দিয়ে কাটছি, তোমরা তোমাদের সুবিধা মতো কেটে নিয়ে দেখো চাল কুমড়োটা কিন্তু একদম কচি। এখন চাল কুমড়ো এইভাবে আমি কেটে হাফ করে নিলাম। এবার এই ছোকাটা আমি বাদ দিয়ে দেবো। এভাবে ছোকাটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এবার একটা চাল কুমড়ো আমি এই জায়গায় দেখো 1 ইঞ্চি পুর করে কেটে নিলাম। খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু পাতলা করব না। এবার এখানে একটা পকেটের মতো করে নিলাম। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ পকেট করার সময় এই মাথার থেকে একদম এই মাথা পর্যন্ত যদি কেটে যায় তাহলে কিন্তু পকেটটা ঠিকভাবে হবে না। এই দেখো এইভাবে সাবধানে করে নিতে। আর একবার দেখালাম তোমাদের 1 ইঞ্চির মতো কেটে নিয়েছে। এবার এইভাবে আমি পকেটের মতো করে নিলাম। এইভাবে সবকটা চাল কুমড়ো আমি কেটে নেব। এখানে কথা বলতে বলতে চাল কুমড়োগুলো কাটা হয়ে গিয়েছে। এখন চাল কুমড়োগুলো আমি ধুয়ে নিয়ে আসবো। চাল কুমড়োগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার এই চাল কুমড়োর মধ্যে আমি লবণ নিলাম। লবণ নিয়ে চাল কুমড়োর মধ্যে ভালো করে মেখে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তাহলে এই চাল কুমড়োটা কিন্তু অনেকটাই নরম হবে। এবার এটা হতে হতে চলো এর ব্যাটারটা আমি তৈরি করে নিই। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল নিলাম। এই রান্নাটা করতে কিন্তু এখন খুব বেশি তেল ব্যবহার করব না। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই জায়গায় 1 চামচ আমি আদা গ্রেট করে নিয়েছিলাম। আমি আদা গ্রেট করে নিয়েছি, ইচ্ছে করলে তোমরা আদাটা বেটেও নিতে পারো। এর সাথে আমি 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে। এখানে আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না, তাই কাঁচা লঙ্কা নিয়েছি। এর সাথে মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিয়েছি। আর সামান্য একটু লবণ নিলাম। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কষাতে কষাতে কিন্তু টমেটোটা লবণ দেওয়াতে নরম হয়ে যাবে আর খুব সুন্দরভাবে মিশে যাবে। মিডিয়াম আগুনে 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়ে নেব। 4 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশেছে। এবার এখানে সামান্য একটু জল নিয়ে নিলাম, নাহলে মশলাটা কিন্তু কড়ার নিচে দিয়ে লেগে যেতে পারে, আর লেগে গেলে খেতে কিন্তু ততটাও ভালো লাগবে না। জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে একে একে গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নেব। 1 চামচ জিরের গুঁড়ো নিলাম আর ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য নিয়েছি। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। স্বাদ অনুযায়ী লবণ নিলাম, প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। এখন মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আরও 4 থেকে 5 মিনিট মিডিয়াম আগুনে কষিয়ে নেব। 5 মিনিট মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে মাঝারি সাইজের 3টে আলু আগের থেকে সেদ্ধ করে এইভাবে গ্রেট করে রেখেছিলাম, কারণ আলুটা সেদ্ধ করে আগে থেকে গ্রেট করে রাখলে তাহলে কিন্তু ভালো হয়। আর আলুটা ঠান্ডা হয়ে গেলে তখন শক্ত হয়ে যায়, তখন এরকম গ্রেট করলে কিন্তু এতটা মিহি গ্রেট হবে না। এবার এই মশলার সাথে আলুটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আগুনটা একদম মিডিয়াম টু লো করে দিয়েছি। এই লো আগুনে আলুর সেদ্ধটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এখানে দেখো আলু সেদ্ধটা মেশানো হয়ে গিয়েছে। এবার একটা থালার মধ্যে তুলে নিলাম। এইভাবে করে তোমরা সকালবেলা গরম ডাল ভাত বা আলু সেদ্ধ এইভাবেও কিন্তু খেতে পারো। এইভাবেও খেতেও দুর্দান্ত লাগবে। এখন আলুটা এইভাবে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে ছড়িয়ে এইভাবে 5 মিনিট রেখে দেবো যাতে ঠান্ডা হয়। এর মধ্যে আমি একটা ব্যাটার নিয়ে নেব। এখানে একটা পাত্র নিয়ে নিলাম। এবার এখানে আমি 6 চামচ বেসন নেব। বেসনটা তোমরা কম বেশি করে নিতে পারো, মানে তোমাদের যতটা লাগবে সেই প্রয়োজন অনুযায়ী নেবে। এখানে 6 চামচ বেসন নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম আর একটু প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। এখন শুকনো হলুদ ও লবণটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে মেশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে কিন্তু খুব বেশি জল দেবো না, খুব বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর অল্প অল্প জল দিয়ে আমি যদি ব্যাটারটা তৈরি করে নিই তাহলে কিন্তু ব্যাটারটা একদম ঘনত্ব ঠিক থাকবে। এখানে আমার সামান্য একটু জল লাগবে আর একটু জল দিয়ে দিলাম। এবার ব্যাটারটা ভালো করে ফেটাতে হবে যাতে এর মধ্যে জাম না থাকে। জাম থাকলে কিন্তু একটু ভালো হবে না। আমি আজকে চামচ দিয়ে করছি, যাদের কাছে হ্যান্ড উইক নেই এইভাবে চামচ দিয়ে কিন্তু ভালো করে করতে পারে। কিন্তু ব্যাটারটা ভালো করে ফেটাতে হবে। যত ব্যাটারটা ভালো করে ফেটাবে ততই কিন্তু ভালো হবে। এখানে দেখো ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার ব্যাটারটা এইভাবে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেবো।
এবার আমি এই চাল কুমড়োগুলো নিয়ে আসলাম। এই চাল কুমড়োর থেকে দেখো অনেকটা কিন্তু জল বেরিয়েছে, আর চাল কুমড়োটা এইভাবে লবণ মেখে রাখাতে অনেকটা নরম হয়ে গিয়েছে। এইভাবে লবণ মেখে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে এই চাল কুমড়োর পুরটা আমি এই ভেতরে ভরতে পারবো, আর নাহলে এমনি রাখলে চাল কুমড়োটা কিন্তু শক্ত থাকে। এবার এখানে দেখো এই আলুর পুরটা হাতের মধ্যে একটুখানি নিয়ে এইভাবে মুট করে আমি গোল করে নিলাম প্রথমে, তারপর এই পুরটা আমি এই চাল কুমড়োর ভেতরে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দুই হাত দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে নিলাম। এইভাবে আমরা সর্ষে দিয়ে না খেয়ে একবার এইভাবে কিন্তু করে খেতে পারো, এইভাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে এইভাবে আমি অল্প অল্প করে সবকটা চাল কুমড়োর মধ্যে পুরটা নিয়ে নেব। কথা বলতে বলতে সবকটা চাল কুমড়ো কিন্তু আমি রেডি করে নিয়েছি। দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তেলটা আগে থেকে গরম করে নিয়েছি, আর আমি সর্ষের তেল দিয়ে করছি, তোমরা ইচ্ছে করলে সাদা তেল দিয়েও ভাজতে পারো। এবার এই ব্যাটারটা আমি আর একবার এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো, নাহলে ব্যাটারটা কিন্তু নিচে দিয়ে পড়ে যেতে পারে। এবার এই ব্যাটারের মধ্যে এই চাল কুমড়োটা আমি নিয়ে নিলাম। আমি চামচ দিয়ে 2 পিঠ ভালো করে কোট করে নিয়েছি, আর আমি চামচ দিয়ে করছি, তোমরা ইচ্ছে করলে হাত দিয়ে করতে পারো, কিন্তু আমার মনে হয় চামচ দিয়ে করলে হাতে লাগবে না, চামচ দিয়ে করতেও সুবিধা হয়। এইভাবে আমি 3টে চাল কুমড়ো কোট করে এর মধ্যে নিয়ে নিয়েছি। আর একসাথে সবকটা চাল কুমড়ো কিন্তু করা যাবে না, একসাথে সবকটা চাল কুমড়ো করতে গেলে কিন্তু হবে না, তাই অল্প অল্প করে এবার মিডিয়াম আগুনে 4 থেকে 5 মিনিট এক পিঠ ভাজা করে নেব। 5 মিনিট ভাজা করে নিয়েছি। এবার একইভাবে উল্টিয়ে এই পিঠটাও ভাজা করে নেব, আর একটু লাল করে ভেজে নেব, কিন্তু যতটা লাল করবে ততটাই কিন্তু খেতে টেস্টি হবে। আজকে এই পুর ভরা চাল কুমড়োটা খুব সাধারণভাবে করলাম, ঘরে থাকা উপকরণ দিয়ে, খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে। আর এইভাবে দেখো দারুণ লাগে খেতে। এখানে চাল কুমড়োটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। আজকে আমি যেভাবে এই পুর ভরা চাল কুমড়োটা ভাজলাম, তোমরা যদি সেইভাবে ভাজো অবশ্য একবার খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।